হ্যালো বন্ধুরা, আজ আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত এবং আমাদের বিষয়বস্তু চলছিল হাইব্রিডাইজেশন। আজকে আমরা নতুন আরেকটা মলিকিউল BeCl2, এই যে মলিকিউলটা আছে এই মলিকিউলের বন্ধন আমরা আজকে ব্যাখ্যা করব। অর্থাৎ এখানে যে দুটি BeCl বন্ড আছে এই বন্ড গঠন কিভাবে হয়েছে তার ব্যাখ্যা আমরা আগে করব। তো দেখো, এখানে সেন্ট্রাল অ্যাটম কি প্রথমে চুজ করতে হবে সেন্ট্রাল অ্যাটম। তো সেন্ট্রাল অ্যাটম কি? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বেরিলিয়াম। তাহলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে বেরিলিয়াম। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? বেরিলিয়াম হচ্ছে 4। আর একটা অ্যাটম কি আছে? ক্লোরিন। ক্লোরিন যে আছে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন কী হবে? 1s2 2s2। আর ক্লোরিন দেখো হচ্ছে 17, তাহলে 1s2 2s2 2p6, 10টা হলো 3s2 12 3p5। তাহলে এখানে বেরিলিয়ামের দেখো কি আছে? এখানে 2s, ভ্যালেন্স শেল হচ্ছে কি 2s কি আছে? 2s হচ্ছে ফুল ফিল্ড আছে। আর 2p5, এই 2p5 কেমন হবে? 2p5 দেখো, সরি 3p5 দেখো ভোল্টস রুল অনুযায়ী প্রথমে প্রত্যেকটাতে একটা ইলেকট্রন যাবে, তারপরে অপোজিট স্পিনে যাবে। তাহলে এইখানে 3p5 একটা আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন রয়েছে, কিন্তু বেরিলিয়ামে দেখো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন নেই। অর্থাৎ এই ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী আমরা কিন্তু এই বেরিলিয়ামের কোনো বন্ধনই ব্যাখ্যা করতে পারছি না। কারণ কি? বেরিলিয়ামে কোনো আনপেয়ার্ড স্পিন নেই। ক্লোরিনের যদি বা একটা আনপেয়ার্ড স্পিন আছে, কিন্তু এ কার সাথে কাপলিংয়ে যাবে বা এ কার সাথে ওভারল্যাপিং করবে? ওভারল্যাপিং করার জন্য বেরিলিয়ামের কিন্তু কোনো অরবিটালে আনপেয়ার্ড স্পিন নেই। সুতরাং ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এই বন্ধন কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না। সেই জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদের এটার যে নতুন কনসেপ্ট আমরা শিখছি সেই কনসেপ্টটি নিয়ে আমাদেরকে এগোতে হবে। তাহলে বেরিলিয়াম কত? বেরিলিয়াম 4, 1s2 2s2। এটা কি হচ্ছে? এটা হচ্ছে তার গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। তাহলে এটা হলো কি গ্রাউন্ড স্টেট। হাইব্রিডেশনের কনসেপ্ট কি আছে? যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রন বিন্যাস 1s আছে কি? 1s দুটো ইলেকট্রন আছে, 2s আর কি আছে? এর 2p কি আছে? 2p ফাঁকা আছে। 2p আছেই, কিন্তু 2p কি আছে? ফাঁকা আছে, ভ্যাকান্ট অরবিটাল। তাহলে এখানে 2s এর একটা ইলেকট্রন কি হবে? 2s এর একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? এই 2p তে চলে যাবে, যেটা ফাঁকা আছে, ভ্যাকান্ট অরবিটাল আছে, যেখানে স্পেস আছে যাওয়ার, সেইখানে সে চলে যাবে। এটা কি হচ্ছে? তার এক্সাইটেড স্টেট ইলেকট্রন বিন্যাস। এটা ফাঁকা আছে, সেখানে চলে যাবে। এটা হলো তার কি এক্সাইটেড স্টেট ইলেকট্রন। এরপর কি হবে? এরপরে এস এর সাথে পি কি হবে? এই এস আর পি মিক্সিং হবে। এস আর পি, এই এস আর পি মিক্সিং হয়ে কী করবে? এস প্লাস পি মিক্সিং হয়ে কী করবে? এসপি হাইব্রিডাইজ অরবিটাল বা এসপি হাইব্রিডাইজ স্টেট, এসপি হাইব্রিডাইজেশনে যাবে। এসপি হাইব্রিডেশনে যাওয়া মানে এরপর আমাদেরকে জিওমেট্রি এবং বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল জানতে হবে। তাহলে এসপি হাইব্রিডেশন কেমন হবে? এই একটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল, এই একটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল। এখানে কি হবে? এর তাহলে জিওমেট্রি কি হচ্ছে? জিওমেট্রি হচ্ছে লিনিয়ার বা সরলরৈখিক বাংলায়। আর বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি, যেহেতু এটা এরকম পুরো লিনিয়ার আছে, সরলরেখার মতন আছে। অর্থাৎ এর বন্ড অ্যাঙ্গেল কী হচ্ছে? 180 ডিগ্রি এবং এর জিওমেট্রি কী হচ্ছে? লিনিয়ার। তাহলে এখন দেখো এরপর কি হচ্ছে? এই যে এসপি হাইব্রিডাইজ অরবিটাল, এই এসপি হাইব্রিডাইজ যে অরবিটালটা আছে, এসপি হাইব্রিডেশনে যখন যাচ্ছে সে, তার কি আছে? তার একটা করে ইলেকট্রন আছে। প্রত্যেকটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল কী করছে? একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন স্পিন আছে। আর ক্লোরিনের 3p কি আছে? ক্লোরিনের 3pতে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে এই যে এসপি হাইব্রিডাইজ অরবিটালের একটা ইলেকট্রন আর ক্লোরিনের 3p ইলেকট্রন, এরা কি করবে? এরা একে অপরের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করবে। তাহলে এইখানে কি হচ্ছে? এই এসপি হাইব্রিডাইজ অরবিটাল আর এই যে ক্লোরিনের 3p অরবিটাল, এরা ওভারল্যাপে যাবে এবং একটা বন্ড ফর্মেশন করবে। এই বন্ডের কি নাম হবে? spp সিগমা বন্ড।
যেহেতু এখানে sp হাইব্রিডাইজ অরবিটালের সাথে ক্লোরিনের p অরবিটালের ওভারল্যাপ হচ্ছে, তাহলে এই বন্ডটার একই নাম হবে spp সিগমা বন্ড, এবং এর জিওমেট্রি কি হবে? জিওমেট্রি হবে লিনিয়ার জিওমেট্রি। যেহেতু sp হাইব্রিডাইজ অরবিটালটা কেমনভাবে থাকছে, এরকম লিনিয়ার স্পেসে লিনিয়ারই থাকবে, তাহলে জিওমেট্রি হবে লিনিয়ার। এই হচ্ছে আমাদের BeCl2 বা sp হাইব্রিডাইজেশন। আমরা এই তিনটে ভিডিওতে sp3, sp2 এবং spa হাইব্রিডাইজেশন নিয়ে ব্যাখ্যা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু টিপিক্যাল মলিকুলের হাইব্রিডাইজেশন নিয়ে ব্যাখ্যা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।